সন্তানরা আলেম বানান, যোগ্যটারে বানান, তবে বানাবেন মেধাবীটাকে। যেটা আটা দেয় রাস্তায় দিয়ে চলে যায় খালের মধ্যে, ওই ডেরে পাঠাইছে হুজুরতি। যেটা জন্ম অন্ধ, মারও দেখে নাই আল্লাহ, আব্বারও দেখে নাই আল্লাহরও দেখে নাই, সেই ডেরে পাঠাইছে যাও তুমি 30 পারা হাফেজ হইয়া আসো। যেটার চোখ আছে সে এক লাইন ভর্তি পারে না, কানাডারে পাঠাইছে 30 পারা মুখস্থ। কত বড় জুলুম চিনতে হতে পারে না। হ্যাঁ, ট্যাং খোলা বগলে মাছ বাঁধা আটা লাগে, চোল খুচাই খুচাই আটে, এ ডেরে পাঠাইছে হুজুরতি। পেট মোটা গলা শূন্য, সেই ডেরে পাঠাইছে হুজুরতি। যেটা দুনিয়ার বদমাইশ, স্কুলের মাস্টার বাড় হয়েছে 3-4 জন রে, প্রাইভেট মাস্টার একটাও তারাতে মাইর খাতি বাদ নাই। দুনিয়ার পাগল, সেই ডেরে সিএল দিয়ে মাদ্রাসা দিয়ে গেছে হুজুর, এই ডেরে হক্কানি আলেম বানায় পাঠাইতে। এই তারাইল পুকুরের হুজুররা তো মেলা কয়জন আছে, একেবারে বাস্তব নগদ কথা। আমার ওই সময় দেখতাম, এমন বান্ধে কিনা তা জানি না। আমাদের সেই সময় আমি ছাত্র বয়স ছিলাম, 2-3টে শিকল বান্ধা খাইছে। হুজুর হওয়ার পরে একটাতে, হুজুর হওয়ার পরে একটাতে পাইছি শিকল দিয়ে বান্ধ দিতে, 16 হাত শিকল এরকম খাটিয়ে, এক মধ্যে এখন খাটির সাথে ফেরাক দিয়ে ওরে তালাই দিতেছে। ওরে ওই অবস্থায় ওর বাপ নিয়েছে। হুজুর কোন হালাত? কয় যে হুজুর ও প্রাইমারির মাস্টার মারছে সব কয়জন রে, পরে প্রাইভেট মাস্টার সব কয়টারে মারছে। এখন কোনো মতো মানুষ করতে পারতেছি না, তাই এই যে দিয়ে গেলাম, এটার জন্য আপনার মতো হক্কানি আলেম হয়। নুরুল হক সাহেব কয় যেটা এত বড় বদমাশ সেটি হবে হক্কানি হুজুর। হুজুরের কাছে দিয়ে গেছে, কয়দিন রয়েছে, এরপরে মানে মোটামুটি একটু বানিয়েছে। এরপরে একদিন দেউ খাটিয়ার উপরে বসা, তো মাদ্রাসার তারাইল পুকুর মাদ্রাসায় গেছেন নাকি, যখন কাঁচা রাস্তা ছিল, রাস্তার পশ্চিম, মাদ্রাসার পশ্চিম পাশে ওই রাস্তা জম্মের কেদা ছিল না, তো কাদার কারণে মানুষে মাঝে মাঝে মাদ্রাসার ভিতর দিয়ে আসতো। তাই ভিতর দিয়ে এক ভদ্রলোক আসতেছে, আইসে দেখে কি ওই খাইতে ফাইতে বসা, শিকল এক গাছ, হুজুররা যেন কোন কাজে গেছে, ওই একা বসা, আর আমি অসুস্থ ঘরে শোয়া। তো ওই ভদ্রলোক জেনারেল শিক্ষিত, ওনাদের স্কুল কলেজে তো সিএলজি বেঞ্জে পড়ায় না, ও দেখে ওনার জন্য কেমন লাগতেছে, এ ভাই তোরে এরকম শিকল দিয়ে বাঁধছে কেন, ওরে বাঁধছে কেন এ যদি কয় তাহলে তো ও খারাপ, সেটি প্রমাণ হয়। তা আমি কান লাগাইছি যে দেখি ও কি জব দেয়। তো করছে কি যে এই মাদ্রাসার নিয়ম প্রথম 1 মাস সবাইরে বাঁধে। ফকড়া জব দিতে কিন্তু দেরি করে না। লোক চলে যাওয়ার পরে কল সালাউদ্দিন, আরে নাম কি বলেছি রে, সালাউদ্দিন কি করলি, কয় ভাই জানো ওই না করলে আমার ইজ্জত, তাই না, ওর আমার ইজ্জত আছে। এর কিছুদিন পরে আমি মোহতান শাহ হুজুরের সাথে গেছি ফুকরোর হাটে আট করতে, মাদ্রাসা হুজুরের বাজার সাথে সাথে আছি। হুজুর পকেটেতে টাকা বাইরে জ্বালিয়ে দিতে গেছে, দেখে তার মধ্যে সিনেমা হলের, কাশিয়ারি সিনেমা হলের টিকিট। হুজুর মিয়া ইয়ান কি, আমি কই জানতে হয়েছে সর্বনাশ করছে, আপনি সিনেমা দেখতে গেলেন কন্যা, এদিকে কাশিয়ারি সিনেমা হলের টিকিট। হুজুর আর আমি যাবো কোন, কিভাবে যাবো, যে টিকিট তো সিনেমা হলের টিকিট, আপনি কি না গেলে টিকিট আসতে কোন যায়। আমি তো টের পাইছি খেলা কয়েনতে আসছে। পরে আইসে ওরে ধরছি যে হুজুরির পকেটে সিনেমা হলের টিকিট কে, ও শয়তান ওই খাইটিয়ে গাড়ি ওই দিয়ে রাত্রে আইসে কাশিয়ানির থেকে সিনেমা দেখে ফিরে মাদ্রাসায় চলে গেছে, এর মধ্যে কেউ টের পাইনি। আর এই টাকা নেছে হুজুরির পকেটেতে। পরে কয় যে হুজুরির পকেটেতে টাকা নিয়ে সিনেমা দেখছি, তো টিকিট দিচ্ছি, তো সেই টাকা দিয়ে টিকিট দিয়েছি, তা চিন্তা হলো যার টাকার মাল তার পকেটে টাকা। কত বড় ফাজিল, এই দেশে হক্কানি হুজুরতি। হ্যান্ডসাম, সুদর্শন, নম্র, ভদ্র, একটা দেন। আল্লামা শাইখুল হাদিস আল্লামা ফজলুল কি বলে আজিজুল হক হবে, ফজলুল হক আমিনী হবে, ফজলুল করিম চরমনার পিসাব হবে, আহমদ শফি সাহেব হবে, মুফতি মামুনুল হক সাহেব হবে, এরকম বড় বড় যোগ্য বিজ্ঞ হক্কানি আলেম হবে ইনশাআল্লাহ, যারা দেশও জয় করবে, জাতীয় জয় করবে, আল্লাহর রহমতে ইহকাল পরকালের নেতৃত্ব তারা দিতে পারবে। ঠকবেন না, একটু ঠকবেন না, কোনোটাই ঠকবেন না।